নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সকলেই ভালো আছেন। টাইটেলেই বলে দিয়েছি আজকের কন্টেন্টটি কি হতে যাচ্ছে। আসুন প্রথমেই আদালত চত্বরে ভিডিওটি দেখে আসি। মুর্শিদাবাদের শমশেরগঞ্জের হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে নৃশংসভাবে খুন করা হয় গত মুর্শিদাবাদ সাম্প্রদায়িক দাঙ্গায়। সাম্প্রদায়িক দাঙ্গার কারণ কেন্দ্রীয় ওয়াকফ বিল পাস। যেন এই হরগোবিন্দ দাস ও চন্দন দাস মিলে ভারতীয় পার্লামেন্টে গিয়ে ওয়াকফ বিল পাস করিয়ে দিয়েছে। যদিও উল্লেখ করা প্রয়োজন, মুর্শিদাবাদের সাংসদ তৃণমূল কংগ্রেসের একজন মুসলিম সদস্য কেন্দ্রীয় ওয়াকফ বিলের বিরুদ্ধে গিয়ে তৃণমূল কংগ্রেস হিংসাত্মক আন্দোলন শুরু করে এবং মুর্শিদাবাদ মালদায় সাম্প্রদায়িক দাঙ্গা বাধায়। রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে মুসলিমদের দাঙ্গা করার সুযোগ করে দেন। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল এমএলএ মিস্টার হুমায়ুন কবির প্রকাশ্যে ঘোষণা দেন যে ইচ্ছা করলে মুর্শিদাবাদের 30% হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারেন। তারই প্রতিফলন দেখা যায় হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যায়। ঘটনাটি রাজ্যে এমনকি সারা দেশে ও পৃথিবীতে সাড়া ফেলে দেয়। দেশে ও বিদেশে এই হত্যার বিরুদ্ধে সমালোচনা ও প্রতিবাদ ধ্বনিত হতে থাকে। উত্থিত জনমতের চাপে পড়ে মমতা পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি সাদামাটা কেস রুজু করে। সেই কেসে পড়েই 13 জন মুসলিমের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে স্থানীয় নিম্ন আদালত। আদালতে এই রায়ে কোনো পক্ষই খুশি নয় এবং উভয় পক্ষই উচ্চ আদালতে যাবার পক্ষে মত প্রকাশ করেছেন। ইতিমধ্যেই বিভিন্ন মুসলিম সংগঠন সাজাপ্রাপ্তদের পক্ষে দাঁড়িয়ে গেছে। নিহত হরগোবিন্দ দাসের পরিবার চেয়েছিল আসামিদের ফাঁসির সাজা হোক। সাজাপ্রাপ্ত আসামিদের পক্ষে বলা হচ্ছে এই রায় সঠিক নয়। তারা শুধু দেখতে গিয়ে ফেঁসে গিয়েছে, তারা দাঙ্গা করতে যাননি। তাহলে প্রশ্ন, এত হাজার হাজার লোক লুটপাট করে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুন করলো, এরা তবে কারা? হরগোবিন্দ দাসের বাড়ির সিসিটিভি ফুটেজই বা গেল কোথায়? পুলিশের চিরকালীন অভ্যাস উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপানো। হয়তো মূল আসামিরা পুলিশকে ম্যানেজ করে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেঁচে গেছে।
মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গায় তৃণমূল কংগ্রেস সরাসরি জড়িত এটা বলার অপেক্ষা রাখে না। রাজ্য সরকার ও ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মত উস্কানিতেই এই সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়। এখন আসামিদের পরিবারবর্গ সহানুভূতি আদায়ের জন্য বিলাপ করছে এবং নানা ধরনের অপযুক্তির দাঁড় করানোর চেষ্টা করছে। কিন্তু যখন দাঙ্গা করতে গিয়েছিল তখন মনে ছিল না? পরিবারবর্গ কেন বাধা দেননি? হরগোবিন্দ দাসের খুনের ঘটনাটি তো মিথ্যা নয়। নিশ্চয় উপর থেকে আল্লাহ এসে খুন করে যায়নি। হিন্দু ভোট হারানোর ভয়ে মমতা ব্যানার্জি হয়তো চাপ দিয়ে অতি দ্রুত এই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। প্রথম থেকেই তৃণমূল ও মমতা ব্যানার্জি ঘটনাটি ঘুরিয়ে দেওয়ার তালে ছিল। মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে জেহাদিরা এসে এই খুন ও দাঙ্গা করে গেছে এই তথ্য দাঁড় করানোর চেষ্টায় ছিল, কিন্তু ধোপে টিকেনি। তদন্ত প্রক্রিয়া যত এগিয়ে যেতে থাকে ততই প্রমাণ হয় স্থানীয় মুসলিমরাই এই দাঙ্গা সংগঠিত করেছে। এখন বিলাপ করে কি হবে? এখন দিদি কোথায় গেল? দিদির নামে নেচেছিল, এখন ফল ভোগ করুন। যেখানেই দিদির হাত সেই খায় জেলের ভাত। হয়তো পয়সাওয়ালা মুসলিমরা বেঁচে গেছে, গরিব মুসলিমরা ফেঁসে গেছে। ভারতবর্ষের প্রতিটি দাঙ্গার ক্ষেত্রে একই চিত্র দেখা যায়। উস্কানিদাতারা সবসময়ই পর্দার আড়ালে থেকেই যায়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আসুন এবার একটু পর্যালোচনা করি মুসলিমদের এই মানসিকতা কেন। ধরলাম মুর্শিদাবাদে স্থানীয় মুসলিমরা দাঙ্গা করেছে বা বাংলাদেশ থেকে জেহাদিরা এসে এই দাঙ্গা করেছে। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেখানে কি ভারত, পাকিস্তান বা বাংলাদেশ থেকে এবং এমনকি আরব দেশ থেকে মুসলিমরা গিয়ে দাঙ্গা করে? নিশ্চয়ই না। স্থানীয় মুসলিম অধিবাসীরাই এই সাম্প্রদায়িক দাঙ্গা করে। তাহলে ত্রুটি কোথায়? বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। সমাজবিজ্ঞানীদের এই নিয়ে ভাবার প্রয়োজন আছে। স্থানীয় মসজিদ থেকে সত্য মিথ্যা যাই হোক না কেন একটি খুতবা বা বক্তব্য দিল, আর মুসলিম সম্প্রদায় সেটাকে বিশ্বাস করে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে দাঙ্গায় নেমে গেল। মুসলিমদের এই মানসিকতা কেন? ওই দেশগুলোতে দাঙ্গাকারী মুসলিমরা এরা কারা? যুদ্ধ বিধ্বস্ত মধ্যপ্রাচ্যে কিছু মুসলিম শরণার্থী হিসাবে ওই দেশগুলোতে আশ্রয় নিয়েছিল। ওই দেশগুলোর স্থানীয় জনগণ দয়াপরবশ হয়ে মুসলিম শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। এটাই এখন তাদের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। আশ্রিত মুসলিম শরণার্থীরা দাবি করছে যে গির্জার ঘণ্টা ধ্বনিতে তাদের নামাজ রোজা পণ্ড হয়ে যাচ্ছে। তাদের জন্য ইসলামিক শরিয়া আইন চাই। না পেয়ে তারা এখন সংঘবদ্ধ হয়ে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণ করছে এবং দাঙ্গা সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। ওই সকল দেশে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় এখন অভিবাসী মুসলিমদের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং অভিবাসী মুসলিমদের বিরুদ্ধে বড় বড় জমায়েত করে প্রতিবাদ জানাচ্ছে। ঠিক একই কায়দায় আসামে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা আসামের ব্রহ্মপুত্র নদের চর এলাকা দখল তো করেছেই, শঙ্করদেব সত্রের দেবোত্তর ভূমি এবং আসামের বনভূমির খারজমি দখল করেছে। ভারতে এসে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা গুপ্তচর বৃত্তি, চোরাচালান, গরু পাচারকারী, নারী পাচার ও নানা ধরনের অপরাধমূলক কাজকর্মে যুক্ত হয়ে যাচ্ছে। এদের উপর নির্ভর করেই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস 3 দিনের ভিতর ভারত দখল করার স্বপ্ন দেখে। মুসলিমদের এই উন্মত্ততা তাদের ধর্মগ্রন্থ কোরআনেই লিপিবদ্ধ আছে। তারা তরবারির সাহায্যে সারা পৃথিবী দখল করতে চায়।
এই জন্য বলা হয় ইসলাম এক মরুদস্যু প্রবর্তিত মানবতাবিহীন ধর্ম। প্রমাণস্বরূপ বিশিষ্ট বাংলাদেশি ইউটিউবার আসাদ নূরের ভিডিওগুলি দেখতে পারেন। মুসলিমরা নিজেরাও শান্তিতে থাকতে পারে না, অন্য কেউ শান্তিতে থাকতে দেয় না। মুসলিমদের ভিতরে সামান্য বিষয় নিয়ে সবসময় মারামারি অশান্তি লেগেই আছে। তাকিয়ে দেখুন পাকিস্তান বা বাংলাদেশের দিকে। কোনো মুসলিম দেশ কি শান্তিতে আছে? তেল সমৃদ্ধ দুই একটা মুসলিম দেশ বাদে বাকি মুসলিম দেশগুলো এত দরিদ্র কেন? মুসলিমরা যে পাতে খায় সেই পাতেই হাগে, এটাই প্রচলিত প্রবাদ বাক্য। বাংলাদেশ ভারতের খেয়ে বেঁচে আছে, আবার সেই ভারতকেই গালাগালি করে। মুসলিমদের মুরব্বী গোছের কোনো লোক একটু উত্তেজিত করলেই তারা সংঘবদ্ধভাবে অন্য ধর্মের লোকদের উপর হামলা চালায় এবং লুটপাট করে। লুটপাটে মুসলিমরা সিদ্ধহস্ত। ইউটিউবে বাংলাদেশে ইসলামী ধর্মীয় জলসায় হুজুরদের বক্তব্যগুলো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। ওই ধর্মীয় জলসাগুলোতে যতটুক না কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়, তার চেয়ে বেশি হিন্দুদের দেবদেবী নিয়ে গালাগালি হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইসলাম প্রীতির সঠিক জবাব বাংলাদেশের এক হুজুর দিয়েছেন। তিনি আপা অর্থাৎ দিদি বলে মমতা ব্যানার্জিকে সম্বোধন করেও বিয়ের প্রস্তাব দিয়েছেন। এ ধরনের কুৎসিত ভাষা প্রয়োগ একমাত্র ইসলামী হুজুরদের পক্ষেই সম্ভব। যত বিতর্কই থাক, ভারতবর্ষে কোনো রাজনীতিবিদ আজ পর্যন্ত মমতা ব্যানার্জিকে নিয়ে এ ধরনের কুৎসিত মন্তব্য করেনি। এখানেই ইসলামের কুৎসিত রূপ প্রকাশিত। বেশি বললে অনেকের গায়ে লাগতে পারে। ভদ্র ভাষায় বলা হলো, উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।